হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কুবরা। আজ কথা বলবো কোন 5টি ভুলের কারণে আপনার স্কিনের বা ত্বকের আপনি অনেক বড় ক্ষতি ডেকে আনছেন। প্রথমেই যে পয়েন্টের কথা বলবো তা হলো আমাদের স্কিনের ওভারওয়াশ। হ্যাঁ দর্শক, আমাদের অনেকেরই ধারণা যে স্কিনকে আমি যদি বারে বারে বেশি বেশি করে ওয়াশ করি তাহলে আমার স্কিন অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি পরিষ্কার থাকবে, অনেক বেশি হাইড্রেটেড থাকবে। তবে আপনাদের জন্য বলতে চাই এটি নিতান্তই একটি ভুল ধারণা। কেননা আপনি যদি আপনার স্কিনকে ওভার ওয়াশ করেন, দিনে দেখা যাচ্ছে 6-7 বার আপনি ফেস ওয়াশ করছেন, সেক্ষেত্রে আপনার স্কিনের যেই অয়েলি একটা ভাব থাকে সেটা চলে যায়, স্কিনের এপিডার্মিস লেয়ারে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোও চলে যায়, যার ফলে ত্বক হয়ে যায় আরও বেশি রুক্ষ, আরও বেশি শুষ্ক। দ্বিতীয় যে ভুলটা আমরা সবাই করে থাকি সেটা হলো ওভার এক্সফোলিয়েশন। আমাদের স্কিনকে অবশ্যই এক্সফোলিয়েট করা উচিত এবং আমরা অবশ্যই বলে থাকি এইচএ বা বিএইচএ কন্টেইনিং কোনো প্রোডাক্ট দিয়ে স্কিনকে এক্সফোলিয়েট করা জরুরি। তবে এই এক্সফোলিয়েশনটা সপ্তাহে কতবার এবং কত মাত্রার প্রোডাক্ট দিয়ে এক্সফোলিয়েশনটা হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এবং সেটা কিন্তু একজন ডক্টরের সাজেশন নিয়েই আপনাকে স্কিন কেয়ারটা মেনটেন করতে হবে। আমাদের কাছে মনে হয় যে যদি আমি ওভার এক্সফোলিয়েট করি তাহলে হয়তো বা ভালো হবে, তবে এটা কিন্তু মোটেও ঠিক নয়। এই ওভার এক্সফোলিয়েশনের কারণেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমাদের স্কিন বার্ন হয়ে যেতে পারে, যার জন্য পরবর্তীতে এটা একটা বড় রকমের পিগমেন্টেশন ক্রিয়েট করতে পারে। তৃতীয়ত যে ভুলটা আমরা করি সেটা হলো বাসায় থাকলে সানব্লক ব্যবহার করি না। দেখা যায় যে আমরা অনেকেই বলি যে আমি তো বাইরে যাচ্ছি না, আমি কেন সানব্লক ব্যবহার করব, আমি শুধু বাইরে গেলেই সানব্লক ব্যবহার করি। সেই ক্ষেত্রে কিন্তু ভুলটা হয়ে থাকে, বাসাও কিন্তু সানব্লক ব্যবহার করা উচিত। চুলার তাপে গেলেই আমরা অনেকে সানব্লক ব্যবহার করছি না, এই জিনিসটাও ভুল হয়ে থাকে। চুলার তাপের কাছে গেলেও আপনাকে অবশ্যই কিন্তু সানব্লক ব্যবহার করতে হবে, কেননা রোদে চুলার তাপে কিন্তু আমাদের স্কিনে পিগমেন্টেশনটা বেশি হয়। এছাড়া দেখা যায় আমাদের যাদের স্কিনে অ্যাকনির প্রবলেম থাকে বা অ্যালার্জির প্রবলেম থাকে, রোদের তাপে চুলার কাছে গেলে কিন্তু সেই অ্যাকনি প্রবলেমটা আরও বেড়ে যায়, কেননা তাপের ক্ষেত্রে দেখা যায় ইনফ্ল্যামেশনটা বেড়ে যায়, হাইপার পিগমেন্টেশনটা বেড়ে যায়। যাদের ক্ষেত্রে মেলাজমার প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোও বেড়ে যায়, ফ্রিকেলস থাকে যাদের সেগুলোও বেড়ে যায়। তাই অবশ্যই আপনাকে বাসায় থাকলে চুলার তাপে গেলেও আপনাকে কিন্তু সানব্লক মাস্ট ব্যবহার করতে হবে। সানব্লকের ক্ষেত্রে আমরা আরও একটা ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা সানব্লকটাকে কিন্তু রিঅ্যাপ্লাই করি না। আমরা ডক্টররা কিন্তু একটা সানব্লক রিঅ্যাপ্লাই করার একটা ওয়ে সাজেস্ট করে দেই, সেটাও কিন্তু করা হয় না। সো দেখা যায় যে প্রপার টেক কেয়ারটা করা হয় না। চতুর্থত যেই ভুলটা সবাই করি সেটা হচ্ছে যে আমরা হয়তো বা বেশি বেশি প্রোডাক্ট ব্যবহার করছি। সবার স্কিনে কিন্তু সব রকমের প্রোডাক্ট লাগে না, কার স্কিনে কোন প্রোডাক্ট লাগবে, কার স্কিন কেয়ার রুটিন কেমন হবে সেটা কিন্তু তার স্কিন টাইপ, তার লাইফস্টাইল, তার পার্সোনাল হিস্ট্রি সব কিছুর উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে আমরা কোনো বড় বড় স্টারের ভিডিও দেখছি যে তার স্কিন কেয়ারটা কীরকম, আমিও তাহলে এইভাবেই স্কিন কেয়ার করি, কিন্তু তার স্কিন টাইপ, তার ফুড হ্যাবিট, তার লাইফস্টাইল, তার জেনেটিক বা তার ফিজিক্যাল স্ট্যাটাস সব কিছুর সাথে আপনার তো মিল না, রাইট? সো এই জন্য বুঝে শুনে কাকে কোন প্রোডাক্ট নিতে হবে, কার স্কিন কেয়ার কেমন হতে হবে, এটা অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলেই সাজেশন নিয়েই স্কিন কেয়ারটা করা উচিত। এখন দেখুন, পঞ্চম যেই ভুলটির কথা আমি বলবো সেটি হলো যে আমরা কিন্তু প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। যেমনটা আমি এর আগের পয়েন্টে বললাম যে আমরা বেশি বেশি প্রোডাক্ট ইউজ করি, আমরা কার স্কিনে কোন প্রোডাক্ট ইউজ করতে হবে সেটা না জেনে ইউজ করি। ঠিক সিমিলারলি পঞ্চম পয়েন্টই হলো যে আমাদের প্রোডাক্টটাকে কতদিন আমরা ব্যবহার করতে পারবো সেটা আমাদের বুঝে নিতে হবে। একটা প্রোডাক্ট আপনি যখন খুলবেন তখন থেকে কত মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা কিন্তু প্রোডাক্টের গায়ে লেখা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি কবে প্রোডাক্টটি কিনেছেন বা কবে আপনি প্রোডাক্টটি ওপেন করেছেন এটা মনে থাকে না। কাইন্ডলি অনুরোধ করব প্রোডাক্টটিকে যেদিন ওপেন করবেন সেদিন প্রোডাক্টের গায়ে একটু লিখে রাখবেন যে ওপেনিং ডেটটা ছিল এত তারিখ, ওই ডেট থেকে 3 মাস হলে বা দেখা যাচ্ছে 6 মাস হলে ওই প্রোডাক্টের যে অ্যাক্টিভনেস সেটা কিন্তু থাকে না এবং ওটা কিন্তু আর কাজ করে না। তাই ওই টাইম যদি হয়ে যায়, প্রোডাক্টটি যদি থেকেও যায়, আপনাকে প্রোডাক্টটি ফেলে দিতে হবে। তখন যেহেতু অ্যাক্টিভনেস থাকছে না ওই প্রোডাক্টটি, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার স্কিনে ওভাবে কাজ করছে না। তাই কোন প্রোডাক্টটি আপনি কবে ওপেন করেছেন ওখান থেকে আপনার কতদিন পর্যন্ত প্রোডাক্টটি ব্যবহার করা যাবে এটা প্রোডাক্টের গায়েও লিখে থাকে, কোম্পানি ভেদে সেভাবে ব্যবহার করবেন। দেখুন, একটা মানুষের পক্ষে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার সব কিছু হওয়া পসিবল না। সে কিন্তু একটা সেক্টরেই ভালো করে এবং
ওই সেক্টরটা নিয়েই সে কাজ করে। এই জন্য কিন্তু আমরা আমাদের পড়াশোনার ব্যাপারে একটা টাইমের পরে আমরা বাছাই করি যে আমরা কে কোন সেক্টরে যাব, এবং পার্টিকুলারলি সে ওই সেক্টরটাকেই দেখি। ঠিক তেমনি স্কিন কেয়ারের ব্যাপারেও সব সিরামই যে আমার লাগবে বা সব সিরামই আমার স্কিন কেয়ারে থাকবে এমনটা না। কোন সিরাম বা কোন টোনার বা কোন ক্লিনজার বা কোন প্রোডাক্ট আপনার স্কিনের জন্য জরুরি সেটা কিন্তু আপনি একজন ডক্টরকে দেখিয়ে আপনার ত্বক বুঝে আপনার লাইফস্টাইল সব কিছু বুঝে ডিপেন্ড করে সেই অনুযায়ী ডিসাইড করা হবে। তাই সবার জন্য সব কিছু না। এবং এই যে আমি 5টা ভুলের কথা বললাম, এগুলো কিন্তু আমরা আমাদের কাজের ক্ষেত্রে পেশেন্টদের মাঝ থেকে পাই। এই ভুলগুলো সবসময়ই পেশেন্টরা করে থাকে, এবং যার দরুন প্রবলেমগুলো বারবার 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 তাদেরকে ফেস করতে হয়। তাই আমার আজকের এই ভিডিও, আশা করছি আজকের পর থেকে এই 5টি ভুল আপনারা করবেন না এবং একটা প্রপার স্কিন কেয়ার মেনটেন করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক ও ফলো দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল আছে ডক্টর খাদিজাতুল কুবরা, নিয়মিত সেখানে ভিডিও বার্তা দেওয়া হয়, অবশ্যই সেটা থেকে লাইক ও ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রেগুলার স্বাস্থ্য টিপস নিয়ে আবারও চলে আসব। জুম্মা মুবারক সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।